অন্যায়ভাবে কোনো মানুষকে কেউ যদি আঘাত করে, হত্যা করে, তার প্রতিদান বা শাস্তি কিয়ামতের ময়দানে কি, এ ব্যাপারে যদি বলতেন। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞপ্রাজ্ঞ উপস্থাপক। অন্যায়ভাবে কেউ যদি কারোর প্রতি কোনো পদক্ষেপ নেয়, জি, অর্থাৎ আঘাতটা এমন, সেটা ওই আঘাতে তার চরম ক্ষতি হোক, কম হোক, অনেক সময় আল্লাহ না করুন মৃত্যুবরণও করেন মানুষ, দুনিয়া থেকে চলে যান। আঘাতের মাত্রাটা বিভিন্ন রকম হয়। তো মাত্রা যেটাই হোক, অন্যকে অন্যায়ভাবে আঘাত করা মানে এটা চরম অন্যায়, এটা সীমা লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এবং সীমা লঙ্ঘনের বিষয়ে আল্লাহ তাআলা সুস্পষ্ট কুরআন কারীমে বলে দিয়েছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা সীমা লঙ্ঘন করবে না, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তো এই যে অন্যের অধিকারে হস্তক্ষেপ, ওটা আমার এখতিয়ার নাই, আমি করছি, আমি বাধা দিচ্ছি, ওটা আমার এখতিয়ারে নাই, তার মানে আমি সীমা লঙ্ঘন করছি, আমার সীমাকে আমি অতিক্রম করছি। অতএব ওই ক্ষেত্রে আমার শাস্তিটা ভয়াবহ হবে, এটাই স্বাভাবিক। এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে সহজে ক্ষমা করবেন না। এখানে দুটো বিষয়, যদি ওই আঘাতটা হকুল এবাদ এর সাথে সরাসরি সম্পর্কযুক্ত হয়, মানে বান্দার হক, এখানে আল্লাহ তাআলার কোনো বিষয় জড়িত নাই, এমনটা যদি হয়, তাহলে ওইটা হয় বেশি ভয়াবহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই লোকটাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত তার সংশ্লিষ্ট ভাই, যে ব্যক্তিকে অন্যায়ভাবে আঘাত করেছে, তিনি তাকে ক্ষমা না করেন। অতএব এটা একেবারেই মানে ধন্যবাদ সিগনিফাইড ধন্যবাদ সম্মানিত শেখ। আমরা পরবর্তী প্রশ্নে কলারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা আমার একটু জানতে চাচ্ছিলাম, ওই যে সিজদায় যে কোরআন থেকে দোয়া করা যাবে কিনা, এইটুকু একটু জানতে চেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা স্যার, এই প্রশ্নটা কেন আসে এবং আপনি যদি বিভক্ত করে দেন, একে তো হচ্ছে যে সিজদায় গিয়ে ফরজ সালাতে ব্যক্তিগত দোয়া করে, যেগুলো কোরআনে শেখানো দোয়া, সেটা জায়েজ আছে কিনা। আরেকটা হচ্ছে নফল বা সুন্নাহ নামাজগুলোতে ব্যক্তিগত দোয়া, আপনার সেটা কোরআন থেকে হতে পারে, কোরআনের বাইরেও হতে পারে, এই দোয়াগুলো করা জায়েজ আছে কিনা। দেখুন, এই যে সিজদাতে দোয়া, এই দোয়াটার সাথে ফরজের ক্ষেত্রে আবার কতগুলো শর্ত আছে কঠিনভাবে। যেমন আমি যখন একা পড়ব, ফরজ ছাড়া অন্যান্য সালাত, সুন্নত, নফল ইত্যাদি, সেই ক্ষেত্রে আমি সিজদাতে সময় যতক্ষণ ইচ্ছা আমি মানে ওই দিকে রুজু করে আমি মন দিল লাগিয়ে আন্তরিকতার সাথে যতটুকুন সম্ভব আমি সাজদাতে থাকতে পারি, আমার রবের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি এবং কথা বলতে পারি, দোয়া করতে পারি। ওখানে কোনো সীমাবদ্ধতা থাকে না। আর ফরজ সালাতগুলোর ক্ষেত্রে জামাতের সাথে যখন হয়, তখন ওখানে ইমাম সাহেবের অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। ওখানে লম্বা সময় নিয়ে সাজদাতেও তিনি অবস্থান করতে পারেন না, অন্যের অধিকারে হস্তক্ষেপ এটা। কারণ ওখানে তো অনেক মুক্তাদি আছে, ওখানে মুক্তাদির ভিতরে অসুস্থ থাকতে পারে, দুর্বল থাকতে পারেন, সব মিলে। আবার স্টেশনের মসজিদগুলোতে ওখানে গাড়িতে উঠবে নামবে, তাড়াহুড়া আছে আসা যাওয়ার, সব মিলে সেখানে মধ্যম গতিতে সালাতটা আদায় করা হয় বিধায় ওখানে ওই ব্যক্তিগত দোয়া ইত্যাদি বিষয়ের কোনো সুযোগ ফরজ সালাতগুলোতে সেজদাতে থাকে না। আর নফল, মুস্তাহাব বা সুন্নাত যেগুলো আমরা বলি, ওখানে নিজের ইচ্ছামতো সময় সুযোগ সাপেক্ষে আমরা সময় ব্যয় করতে পারি। অতএব ওই সময়টাতে আমি আমার মন থেকে ওই ভাষাটা কি হবে ওটা জরুরি না, ওটা আমার মাতৃভাষা, ওখানে ব্যাকরণ মিলিয়ে শুদ্ধভাবে বলতে হবে আল্লাহকে, এমনটাও জরুরি না। আল্লাহ তাআলার সাথে আমার মনের একটা সম্পর্ক, সেখানে আমি দোয়া করব, আমার কথাগুলো বলবো এবং আল্লাহ ওটা কবুল করে নেবেন, এটাই আশা করা যায়। ধন্যবাদ মোহতারাম। তার মানে বলতে চাচ্ছেন ফরজ সালাতে না করে নফল বা সুন্নাহ নামাজে করতে। জি, ধন্যবাদ।